আগামী শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে গঠিত হবে দলটি। দলের নাম প্রতীক চূড়ান্ত না হলেও তারুণ্য সন্নিবেশিত এ দল ব্যক্তি নির্ভর না হয়ে নীতি নির্ভর হবে বলে জানিয়েছেন নাগরিক কমিটির নেতারা। সাধারণ মানুষের প্রত্যাশা সুস্থ ধারার রাজনীতি আর গণতন্ত্র চর্চাকে আদর্শ মেনে পথ চলবে তরুণরা। আর শুরুতেই ক্ষমতার চিন্তা ছেড়ে প্রান্তিক পর্যায়ে দলকে শক্তিশালী করা এবং লোভ লালসার ঊর্ধ্বে থেকে রাজনীতি করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু হয়ে পরবর্তীতে গণ আন্দোলন, দেশব্যাপী চলা শেখ হাসিনার ফ্যাসিজমকে বিদায় করতে লাখো প্রাণ মিলিত হয় একই সুরে। ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণা আসে ঐতিহাসিক এক দফা। একই দিন নতুন রাজনৈতিক বন্দোবস্ত শুরুর কথা বলেন সমন্বয়ক নাহিদ ইসলাম। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর মধ্য দিয়েই শুরু হয়েছিল সেই বন্দোবস্তের সূচনা। সময়ের হিসেবে এরপর পেরিয়েছে ৬ মাস। গঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটি। তবে জুলাই অভ্যুত্থানের শক্তি ও চেতনাকে সংগঠিত করতে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন তারা। অবশেষে অপেক্ষার পালা শেষ করে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দলটি। কমিটির নেতারা বলছেন, দায় ও দরদের রাজনীতির সঙ্গে দলবদ্ধভাবে দেশ গঠন এবং দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রাধান্য দেবে নতুন এই দলটি। ভবিষ্যতে বাংলাদেশে যারা রাজনীতি করবে, পড়াশোনা করবে, কোনো সন্ত্রাসের রাজনীতি হবে না, কোনো অস্ত্রের জনজনানি হবে না, প্রাইভেট পাবলিক কোনো এই যে ধরনের কোনো বিভেদ আছে সেগুলো থাকবে না, এবং আগামীর বাংলাদেশে আমরা সবাই একসাথে ভাই বোন ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটা গড়ার কাজে নেমে পড়ব। যদি আমরা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে না পারি, আমরা মনে করি যে আগামীর বাংলাদেশ ফরেন ইন্টারভেনশন এবং জিওপলিটিক্যাল এই স্টেজে আমরা দাঁড়িয়ে আছি, বাংলাদেশ রাষ্ট্র নামে কোনো অস্তিত্ব থাকবে না। এই জন্য আমাদের রাজনৈতিক প্রপোজিশন আমরা দুটি শব্দে বলে থাকি, একটি হলো দায়, আরেকটি হলো দরদের রাজনীতি। নতুন রাজনৈতিক দল নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ, জানতে চাওয়া হয় তাদের কাছে। রাজনৈতিক যে কালচারটা, পলিটিক্যাল কালচারটা চেঞ্জ করা উচিত। আমাদের চাহিদা কি, দেশটাকে ভালো দিকে দিয়ে নিয়ে যাক। আগের মতো যেন হচ্ছে কি আবার দেশটাকে বেঁচে না দেখ। মেন কথা, দেশটাকে আমরা ভালোবাসি। ৫ আগস্টের পর থেকে অনেক কিছু হয়েছে, অনেক আপস অ্যান্ড ডাউন আমরা ফেস করছি, এখনও করতেছি, অ্যান্ড প্রিটি মাচ শিওর যে ফিউচারে করব। বাট এই দল থেকে আমাদের এক্সপেকটেশন থাকবে যে ভুলগুলো আগে করা হয়েছে সেগুলো যেন শুধরে আমরা ভালো বেটার বাংলাদেশ পাই। সুন্দর একটা রাজনীতি চাই, যাতে বিগতটা পিছনে ফেলে নতুন করে একটা রাজনীতির দল আসুক, এটা যাতে ভালো হয়। ঠিক আছে, এটাই আমরা চাই। কি বলেন, বৈষম্য বলেন বা সংস্কার বলেন, আসলে ওই সব কিছুর মূলে আমার মনে হয় ক্ষমতা, এরকম একটা বিষয় হয়ে গেছে। এর থেকে আসলে আমাদের বেরিয়ে আসা উচিত, আমাদের আরো স্বচ্ছ হওয়া উচিত। নতুন দল হিসেবে শুরুতেই ক্ষমতায় যাওয়ার চিন্তা না করে জনগণের সেবা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি রাজনীতিতে টিকে থাকতে অভিজ্ঞতা অর্জন এবং প্রান্তিক পর্যায়ে দলকে শক্তিশালী করার পরামর্শ তাদের। একটা রাজনৈতিক দল কিভাবে গড়ে ওঠে, এগুলো অভিজ্ঞতার প্রয়োজন আছে। অভিজ্ঞ লোকদের কাছ থেকে পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে, তারা হয়তো সেইভাবে করছেন না। আরেকটা জিনিস হলো যে বাংলাদেশের রাজনীতি রাজধানী কেন্দ্রিকতা থেকে বেরোতে পারছে না, তাই না? সুতরাং নতুন দলের কাছে প্রত্যাশা থাকবে প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাপারে তাদের অবস্থান কি, এই বিষয়গুলো তুলে ধরা। নির্বাচন কমিশনের তথ্য বলছে বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৪টি। তবে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি কিংবা আওয়ামী লীগ এই জাতীয় সংসদে গিয়ে ১৮ কোটি মানুষের স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছে সবাই। জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে তরুণদের নেতৃত্বে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নতুন রাজনৈতিক দলের। সাধারণ মানুষের প্রত্যাশা, নৈতিকতা, দেশপ্রেম আর জাতীয়তাবোধের সমন্বয়ে সুস্থ ধারার রাজনৈতিক চর্চার উদাহরণ সৃষ্টি করবে তরুণরা। সুলাইমান কবির, TVN 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।